ওহদের যুদ্ধ যে একটি ভুলের কারণে পুরো যুদ্ধের মোড় ঘুরে গিয়েছিল। ওহুদের যুদ্ধের ইতিহাস ও আমাদের জন্য বড় শিক্ষা। ব্যাটেল অফ ওহুদ, 3000 কাফের বনাম 700 মুসলিম। ওহুদের যুদ্ধে আসলে কি ঘটেছিল? আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসলামের ইতিহাসের এমন একটি যুদ্ধের কথা কি আপনি জানেন যেখানে নিশ্চিত বিজয় হাতছাড়া হয়ে গিয়েছিল মাত্র একটি ভুলের কারণে? যেখানে ইসলামের ইতিহাসের এক দয়া ও ক্ষমার অন্যান্য দৃষ্টান্ত স্থাপনকারী স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুতর আহত হয়েছিলেন। হ্যাঁ, আজ আমরা কথা বলবো ঐতিহাসিক ওহুদের যুদ্ধ নিয়ে। 3 হিজরি শাওয়াল মাসে সংগঠিত এই যুদ্ধটি কেন হয়েছিল, কিভাবে 700 জন মুসলিম সেনা 3000 বিশাল বাহিনীর মুখোমুখি হয়েছিল এবং শেষ মুহূর্তে কি এমন ঘটেছিল যার জন্য যুদ্ধের পুরো দৃষ্টান্তই বদলে যায়। জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ঘটনাটি শুরু হয় বদরের যুদ্ধের পর থেকে। বদরের যুদ্ধে কাফেররা মুসলিমদের কাছে চরমভাবে পরাজিত হয়েছিল। সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কার কাফেররা রক্তক্ষয়ী ক্ষোভে ফুঁসছিল। ঠিক তার পরের বছর মদিনা আক্রমণের উদ্দেশ্যে তারা এক বিশাল সৈন্যদল নিয়ে রওনা হয়। কাফেরদের এই বাহিনীতে ছিল 3000 সৈন্য, 200টি ঘোড়া, 3000 উট। এই বিশাল রণপরিস্থিতি নিয়ে তারা মদিনার কাছাকাছি ওহুদ নামক পাহাড়ের পাদদেশে এসে পৌঁছায়। কাফেরদের এই বিশাল বাহিনীর খবর যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পৌঁছালো, তখন তিনি তাদের মোকাবেলা করার সিদ্ধান্ত নেন। কিন্তু মুসলিমদের সৈন্য সংখ্যা কত ছিল জানেন? মাত্র 700 জন। কোথায় 3000 আর কোথায় মাত্র 700 জন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল অসাধারণ রণকৌশল। তিনি ওহুদ পাহাড়ের কাছে পৌঁছে তিনি একটি ছোট্ট পাহাড়ের ওপর 50 জন পাহারাদার বা তীরন্দাজ নিযুক্ত করলেন এবং তাদের প্রতি কঠোর নির্দেশ ছিল যে যুদ্ধ জয় হোক বা পরাজয়, যুদ্ধে পরিস্থিতি যেমনই হোক না কেন, তোমরা এই জায়গা ছেড়ে পালাবে না। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলিমদের অসীম সাহসের সামনে কাফেররা টিকতে পারল না। কাফেরদের দলে বিপর্যয় নেমে এলো এবং তারা রণে ভঙ্গ দিয়ে পালাতে শুরু করলো। প্রথম দফায় মুসলিমদের এক দৃষ্টান্ত বিজয় লাভ করলো। কিন্তু ঠিক এই সময়ে ঘটল সেই ঐতিহাসিক অসতর্কতা। কাফেরদের পালাতে দেখে এবং যুদ্ধের ময়দানে ফেলে যাওয়া গনিমতের মাল দেখে পাহাড়ের ওপর সে 50 জন পাহারাদারদের অধিকাংশই মনে হলো যুদ্ধ তো শেষ। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর নির্দেশের কথা ভুলে গিয়ে পাহাড়ের ওপর সেই গুরুত্বপূর্ণ জায়গা ছেড়ে নিচে নেমে এলেন। মাত্র কয়েকজন পাহারাদার সেখানে রয়ে গেলেন। আর এই সুযোগটি লুফে নিলেন খালিদ ইবনে ওয়ালিদ। মনে রাখবেন, তিনি কিন্তু তখন ইসলাম গ্রহণ করেননি। তিনি ছিলেন কাফেরদের দলে এবং অন্যতম সেরা যুদ্ধ কৌশলী। তিনি যখন দেখলেন মুসলিমদের পেছন দিকটা একদম অরক্ষিত, তিনি তখনই তার দলবলকে নিয়ে পেছন দিক থেকে ঘুরে এসে পাহাড়ের উপর বাকি পাহারাদারদের শহীদ করে দিলেন এবং এরপর আচমকা পেছন দিক থেকে মূল মুসলিম বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়লেন। এই অতর্কিত আকস্মিক আক্রমণে মুসলিমরা সম্পূর্ণ দিশাহারা হয়ে পড়লেন এবং চারিদিকে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলো। এই যুদ্ধে দ্বিতীয় পর্বে মুসলিমদেরকে অনেক বড় মাসুল দিতে হয়েছিল। আজকের এই দিনে বহু মুসলিম, প্রায় 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে স্বয়ং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতর আহত হন এবং শত্রুদের আঘাতে তার মুবারক দাঁত শহীদ হয়ে যায় এবং তার চেহারা মুবারক থেকে রক্ত ঝরতে শুরু করে। আর অন্যদিকে কাফেরদের পক্ষে মাত্র 22 জন নিহত হয়েছিল। বন্ধুরা, ওহুদের এই যুদ্ধ আমাদের ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় একটি শিক্ষা দেয়, আর তা হলো নেতা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করার ফল যে কতটা ভয়াবহ হতে পারে। মাত্র কয়েকজনের সামান্য ভুলের কারণে পুরো মুসলিম বাহিনীকে কত বড় ত্যাগ স্বীকার করতে হয়েছিল। ইতিহাসের এই ঘটনা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে শৃঙ্খলা এবং আদেশ মেনে চলার গুরুত্ব মনে করিয়ে দেয়।
আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং এই ঘটনা থেকে আপনি কি শিক্ষা পেলেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এরকম ইসলামিক আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।